আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো ভেবেছেন একজন মানুষ জেনে শুনে বিষ পান করতে পারেন এবং সেই বিষ তাকে কিছুই করতে পারেনি? আজকের এই ঘটনাটি এমনই একজন মহান সাহাবীর, যার নাম খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চেপে দিন, যেন কোনো ঘটনা মিস না হয়। ঘটনাটি শামের একটি কেল্লার। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই কেল্লা অবরোধ করে রেখেছেন। দিনের পর দিন যুদ্ধ চলছে। কেল্লার ভেতরের মানুষগুলো একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা মনে মনে ভাবল, এভাবে আর কতদিন চলবে? সন্ধির পথ খুঁজতে হবে। তাই তারা একজন দূত পাঠালো খালেদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধির আলোচনা করতে। সেই দূত যখন এলেন, খালেদ রাদিয়াল্লাহু আনহু একটি জিনিস লক্ষ্য করলেন। লোকটির হাতে একটি ছোট্ট শিশি। তিনি জিজ্ঞেস করলেন, এই শিশিতে কি আছে? কেন এটা সাথে এনেছ? দূত সরাসরি জবাব দিল, এই শিশিতে মারাত্মক বিষ আছে। সন্ধি না হলে এখানেই এই বিষ পান করে আত্মহত্যা করব, কারণ এই বিষ এতটাই শক্তিশালী, আজ পর্যন্ত কোনো চিকিৎসক এর প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। যে পান করেছে সে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই কথা শুনে সাধারণ কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু খালেদ রাদিয়াল্লাহু আনহু তো সাধারণ মানুষ নন। তিনি এই মুহূর্তটাকে দেখলেন দাওয়াতের এক সুবর্ণ সুযোগ হিসেবে। তিনি বললেন, শিশিটা একটু আমাকে দাও। দূত অবাক হয়ে শিশি দিলেন। তখন খালেদ রাদিয়াল্লাহু আনহু শিশিটি হাতে নিলেন এবং বললেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ, আল্লাহর নামে পান করছি, যে নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, এবং তিনি সেই শিশির পুরো বিষ এক নিঃশ্বাসে পান করলেন। দূত চোখ বড় করে তাকিয়ে রইলেন। সে ভাবল, এখনই লোকটি মাটিতে পড়ে যাবে, এখনই কাতরাতে থাকবে, মৃত্যু এখনই আসবে। কিন্তু 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 5 মিনিট গেল। খালেদ রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ সুস্থ দাঁড়িয়ে আছেন। তার মুখে হাসি, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। দূত হতবাক। তার চোখের সামনে ঘটে গেল এক অসাধারণ কুদরতের কারিশমা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনার পর সেই দূত ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর কুদরত তার হৃদয় জয় করে নিল। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আল্লাহর উপর ভরসা যখন সত্যিকারের হয়, তখন কোনো বিষও ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম প্রতিটি মুহূর্তকে দাওয়াতের সুযোগ হিসেবে দেখতেন। তৃতীয়ত, আল্লাহর উপর তাওয়াক্কুল, এটাই ছিল সাহাবাদের শক্তির রহস্য। আল্লাহ আমাদের সকলকে এই সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, কারণ একটি ভালো ঘটনা শেয়ার করা সদাকায়ে জারিয়া হতে পারে। কমেন্টে জানান এই ঘটনা থেকে আপনি কি শিখলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।